নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইলেকশন ম্যানিয়া চ্যানেল। আজ আমরা আলোচনা করব 269 নম্বর পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্র নিয়ে। 2014 সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট 41.57%, বিজেপির অপ্রাপ্ত ভোট 19.25%, বামফ্রন্টের প্রাপ্ত ভোট 32.87% এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট 2.76%। এই কেন্দ্র থেকে তৃণমূলের সুনীল কুমার মণ্ডল বামফ্রন্টের ঈশ্বরচন্দ্র দাসের থেকে 15,858 ভোটে এগিয়েছিলেন। 2016 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট 41.93%, বিজেপির প্রাপ্ত ভোট 11.5%, বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট 43.38%। এই কেন্দ্র থেকে বামফ্রন্টের প্রদীপ কুমার সাহা তৃণমূলের তপন চ্যাটার্জিকে 2,828 ভোটে পরাজিত করেন। 2019 সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট 41.99%, বিজেপির প্রাপ্ত ভোট 40.65%, বামফ্রন্টের প্রাপ্ত ভোট 13.19% এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট 2%। এই কেন্দ্র থেকে তৃণমূলের সুনীল কুমার মণ্ডল বিজেপির পরেশ চন্দ্র দাসের থেকে 2,705 ভোটে এগিয়েছিলেন। 2021 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট 43.52%, বিজেপির প্রাপ্ত ভোট 40.37% এবং বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট 13.25%। এই কেন্দ্র থেকে তৃণমূলের তপন চ্যাটার্জি বিজেপির গোবর্ধন দাসকে 6,706 ভোটে পরাজিত করেন। 2024 সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট 43.97%, বিজেপির প্রাপ্ত ভোট 42.44%, বামফ্রন্টের প্রাপ্ত ভোট 10.97% ও কংগ্রেস এই কেন্দ্রে কোনো প্রার্থী দেয়নি। এই কেন্দ্র থেকে তৃণমূলের শর্মিলা সরকার বিজেপির অসীম কুমার সরকারের থেকে 3,238 ভোটে এগিয়েছিলেন। 269 নম্বর পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্র। 2026 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভাব্য বিজয়ী কে হতে চলেছে সেটার আগে জানিয়ে রাখি যে আগামী পর্বে কাটোয়া বিধানসভা নিয়ে আলোচনা করা হবে, তাই এরকম আরও তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই কেন্দ্রের মোট ভোটার 2,52,626। এই কেন্দ্র থেকে তৃণমূলের সম্ভাব্য প্রাপ্ত ভোট 36.55% ও বিজেপির সম্ভাব্য প্রাপ্ত ভোট 45.06%। 269 নম্বর পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্র। 2026 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভাব্য বিজয়ী হতে চলেছে। এখন পর্যন্ত আলোচিত 94টি কেন্দ্রের ফলাফল।